যদি আপনি আপনার পরিবার সংসারে সারা জীবন সুখ শান্তি দেখতে চান, আজকের এই আমলটা আপনি কখনো মিস করবেন না। ছোট্ট একটি সিহাসিত্তার কিতাব থেকে নবীজির শিখানো দোয়া, এই শাবান মাসকে সামনে রেখে আপনি যদি আমলটা আজকের থেকে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে করতে পারেন, আপনার ভাগ্যের ছাকা আল্লাহ তাআলা ঘুরিয়ে দিবে, আপনার জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে দিবে। নিত্য নতুন একটি ছোট্ট দুরূদ শরীফ আমি শেখায় দিব এবং আপনাদেরকে দোয়াটা শব্দে শব্দে শেখায় দিব। ছোট্ট একটি দোয়া। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আপনারা অনেকেই কিন্তু বলে থাকেন, হুজুর অনেক অভাব অনটনে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশার মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, হয়রানিতে পড়ে আছি, অনেক টেনশন জ্বালা যন্ত্রণার সহ্য হচ্ছে না, ইনকাম করেও বরকত পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি। সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আজকের এই ভিডিওটা যদি আপনি দেখে আমলটা শিখতে পারেন। নবীজির শেখানো সেই শক্তিশালী দোয়াটি, যে দোয়াটি বিশ্বনবীর একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক দরিদ্র সাহাবী ছিলেন, আমলটা করেছিলেন। মসজিদে নববীর মধ্যে এসে কাতরাত, ক্ষুধার তাড়নায় পেটে ভাত ছিল না, ঘরে অভাব অনটন লেগেই থাকতো, দুঃখ কষ্ট একটার পর একটা আসতেই থাকতো, কিন্তু কারো কাছে গিয়ে তিনি হাত পাততেন না। এরকম ভাবে আমরা তো হাত পেতে বসি, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতেন। আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অবশ্যই কিন্তু দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীর ওসিলায়, ও আল্লাহু আকবার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, হয়রানি, টেনশন, দুশ্চিন্তা, আসমানি মুসিবত, জমিনি মুসিবত সব কিছু দূরীভূত করে দিয়েছিলেন। আস্তে আস্তে আল্লাহ তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উন্নতি দান করেছিলেন। তাহলে আপনি আমি কি পাবো না বিশ্বনবীর শেখানো আমলটা করে মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে? অবশ্যই কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই শাবান মাসে বঞ্চিত করবে না। কারণ বিশ্বনবী বলেছেন, এই শাবান মাস আল্লাহু আকবার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে মারবি হ্যায়, তিনি বলেন বিশ্বনবী এত পরিমাণ ইবাদত বন্দেগী করতেন আর এত দাম দিতেন এই শাবান মাসকে। অবশ্যই এটা রমজানকে, রমজানের প্রস্তুতি স্বরূপ বিশ্বনবী এরকম আমল করতেন। রমজান আসতেছে, সুতরাং রজব এবং শাবান মাসেই বিশ্বনবী প্রস্তুতি নিতেন। উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই একটা দোয়া তো বারবারই তিনি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনি একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে মনের যত বাসনা আপনার আছে সবগুলো জাগিয়ে বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নিত্য নতুন একটি দুরূদ শরীফ আর কোনোদিন বলি নাই, আজকেই আপনাদেরকে বলছি। অবশ্যই আপনারা এই দুরূদ শরীফটা কমপক্ষে 3 বার পাঠ করবেন। এরপরে সেই শক্তিশালী দোয়াটি আপনি পারলে 11 বার, আরো হাতে সময় বেশি থাকলে 21 বার, আরো সময় থাকলে আপনি কি 41 বার, আরো সময় থাকলে 81 বার, আরো সময় যদি থাকে 100 বার পর্যন্ত ছোট্ট দোয়াটি পাঠ করবেন। দেখেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো শক্তিশালী দুরূদ শরীফটা শিখায়া দিচ্ছি, খুব মনোযোগ দিয়া। সহি শুদ্ধ উচ্চারণে না শিখলে কিন্তু দোয়া করলে কবুল মঞ্জুর হয় না। আল্লাহ তাআলার নিকট আমল ওই আরশে আজিম পর্যন্ত পৌঁছে না। এজন্য সহি শুদ্ধ উচ্চারণে দোয়াগুলো করতে হয়। খুব মনোযোগ দিয়া শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়ারযুকনা হুব্বাহু
আল্লাহু আকবার, খুব মনোযোগ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ারযুকনা হুব্বাহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ারযুকনা হুব্বাহু। তিনবার পাঠ করবেন। সময় যেহেতু অল্প থাকে, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে অবশ্যই ঘন্টাখানিক সময় থাকে, আগে ভাগে উঠলে আমলটা ভালোভাবে সুন্নত তরিকায় করা যাবে। এরপরে আপনি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই শক্তিশালী দোয়াটি আপনি অবশ্যই কিন্তু কমপক্ষে 11 বার পর্যন্ত 21 বার, আরো সময় থাকলে 41 বার 81 বার 100 বার পর্যন্ত পড়বেন। এরকম ভাবে রব্বি জিদনি বলতে হবে, রব্বি জিদনি ফাদলান, বলেন ফাদলান ওয়া রিজকান। রব্বি জিদনি ফাদলান, ছোট্ট দোয়া, 4 শব্দের দোয়া। রব্বি জিদনি ফাদলান ওয়া রিজকান। রব্বি জিদনি ফাদলান ওয়া রিজকান। এই শক্তিশালী দোয়াটি 100 বার পাঠ করে এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতটা অবশ্যই কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হবে, সুন্নত তরিকায় শিখায় দিচ্ছি। মোনাজাতে কি কি বলবেন প্রতিদিনই কিন্তু মোনাজাতটা শিখায় দেয়, অনেক হয়তো ভিডিও স্কিপ করে করে দেখেন। মোনাজাত এই তরিকায় না করলে কিন্তু কবুল মঞ্জুর খুব কমই হয়ে থাকে। এজন্য এই যে হাতের তালু আকাশের দিকে তুলে এরকম ভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মোনাজাত শুরু করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, মিশামিশি কাটাইলাম জিন্দেগি। চোখের দেখাই হারাইলাম বন্দেগি, চোখের দেখাই হারাইলাম বন্দেগি। দুনিয়া মুসাফির কানা জানো না, এই দুনিয়া মুসাফির কানা জানো না। কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো রে গেল রইল না। দাদার দাদা চলে গেল ওই কবরে, দাদার দাদা চলে গেল ওই কবরে। কোন দিন জানি আমাদের অনেক পরে, কোন দিন জানি আমাদের অনেক পরে। এরকম ভাবে যদি পারেন বলবেন। এরপরে বাংলাতে বলবেন, আল্লাহ গো অনেক গুনাহ আমার জমা হয়ে রয়েছে, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বিবেচনা পরকীয়া সহ যত ধরনের গুনাহ রয়েছে গো, তুমি আমার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে পড়ে আছি, দিনগ্রস্ততার মধ্যে আছি গো।
শাবান মাসে তোমার নবীজির উসিলা করিয়া গো নতুন একটি দুরূদ শরীফ আর কোনোদিন শিখে নাই, আজকে শিখে তোমার নিকট দোয়া করিতেছি। নিত্য নতুন একটি দোয়া শিখে গো তোমার নিকট মুনাজাত করছি। মনের যত জ্বালা যন্ত্র আছে এক্ষুনি তুমি দূরীভূত করে দাও। মনের আশাগুলো তুমি কবুল এবং মঞ্জুর করো। তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমি কার কাছে যাব, কার কাছে বলবো? আহারে তুমি তো আমার রব, তুমি তো আমার সব। চাকরি হচ্ছে না, চাকরির ব্যবস্থা করে দাও। চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থা করে দাও। স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই। স্বামী স্ত্রী মিল, মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। কন্যা সন্তানদের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না, সুতরাং তুমি বিয়ে ব্যবস্থা করে দাও। এরকম ভাবে যত চাওয়া পাওয়া আছে একটা একটা করে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে বলতে হবে আল্লাহ তাআলার কাছে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বশেষে বলবেন আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আমলটা আমরা ইনশাআল্লাহ মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই ফলাফল দেখাবে। আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।